মিষ্টি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু অনেক কষ্টকর। আবার যদি সেটা হয় বিদেশি কোনো আইটেম, তাহলে তো মনে করেন যে এটা কি আহামরি অনেক কিছু। কিন্তু আজকের পর্বে আমি যেভাবে এই মিষ্টিটা বানাচ্ছি, এটার নামটা আহামরি হলেও কিন্তু এটা একদমই খুব সিম্পল ওয়েতে পারফেক্টভাবে আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি আমি ইরানি চমচম বা ইরানি ভোগ মিষ্টি, যেটা কিনা বানিয়ে আপনারা অনায়াসে সবার মন জয় করে ফেলতে পারবেন। আজকের এই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে ফার্স্টে নিয়েছি 1 কাপ ছানা। আমি এই ছানাটা কেমন করে তৈরি করেছি ডেসক্রিপশনে আমি লিংক দিয়েছি, আপনারা চাইলে এটা দেখে আসতে পারেন। পারফেক্ট মিষ্টি বানানোর জন্য যে পারফেক্ট ছানা তৈরি করতে হয় সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যাদের ছানাটা ভালো হয় না তাদের মিষ্টিটা কিন্তু ভালো হয় না। পারফেক্ট ছানা তৈরি করতে হলে অবশ্যই আজকে আমি যে লিঙ্কটা দিয়েছি সেটা অবশ্যই দেখে আসতে হবে। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি ছানাটা হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এতটা ভালো করে মাখিয়ে নিতে হবে যেন এটা মিষ্টি শেপ দেওয়ার পরে কোনো ক্র্যাক না থাকে বা কোনো ফাটল না ধরে। বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি? হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। এই যে মাখতে মাখতে কিন্তু একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে, এটা আটার খামিরের মতো কিন্তু তৈরি হয়ে গিয়েছে, একদম নরম তুলতুলে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমি অল্প পরিমাণে করে নিয়ে মিষ্টির শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো বা বড় করে নিতে পারেন, বাট ইরানি চমচম মিষ্টিগুলো কিন্তু খুব বেশি মোটা হয় না, এটা কিছুটা লম্বাটে এবং কিছুটা চিকনো হয়। আমি যে ছাই যে বানিয়ে নিয়েছি এটা কিন্তু এতটা চিকন থাকবে না। যখন আপনি রসে দিবেন বা চিনি শিরাতে দিবেন, দুধে দিবেন, তখন কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। আমি প্রায় 12 থেকে 13টা মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে নিয়েছি 1 কাপ চিনি। এবার এই চিনির মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 6 কাপ পরিমাণ পানি। হাই হিটে আমি এই চিনিটা গলিয়ে নেব। যখন এই চিনিটা গলে বুদবুদ ক্রিয়েট হবে তখনই কিন্তু এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমি একটা মিষ্টি দিয়েছি, এবারে আমি সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই হিটে 10 মিনিট মতো জাল করে নিব। 10 মিনিট জাল করার পরে কিন্তু এটার পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরও গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে আরও 3 কাপ একদম ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম। এভাবে আমি প্রায় 3 থেকে 4 বার 3 বারের মতো আমি গরম পানি অ্যাড করেছি। এবার ঘড়ি ধরে আমি 20 মিনিট এটা জাল করে নিচ্ছি। 20 মিনিট পরে আমি এই মিষ্টিগুলো এখন উঠিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো উঠিয়ে নিয়েছি এবং এর ভিতরে যে এক্সট্রা পানি ছিল সেটা আমি হাত দিয়ে একটু প্রেস করে বের করে নিচ্ছি পানিগুলো বা রসগুলো। একদম খুব বেশি একদম টাইট করে কিন্তু এটা দুমড়িয়ে মুচড়িয়ে পানিটা বের করা যাবে না। এখানে আমি নিয়েছি 2 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। এই দুধটা আমি জাল করে প্রায় 1 কাপ বানিয়ে নিব। তার সাথে আমি মিষ্টির জন্য এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা কিন্তু আমি আমার বাসায় বানিয়েছি। যদি আপনারা কনডেন্স মিল্কের রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন খেয়াল করবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি। এবার আমি দুধ আর কনডেন্স মিল্কটা জাল করে 1 কাপের মতো বানিয়ে নিচ্ছি। এটা প্রায় অনেকটাই ঘন হয়ে এসে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন যে আমি মিষ্টিগুলো আগে থেকে শিরার মধ্যে থেকে উঠিয়ে রেখেছিলাম সেই মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
ব্যাস আর কিছুই করতে হবে না। এবার শিরার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়া অবধি। প্রায় 1 ঘন্টার মতো আমি এই দুধের মালাইয়ের মধ্যে এই মিষ্টিগুলো ডুবিয়ে রেখেছিলাম। এক ঘন্টা পর এটা কিন্তু একদম রসে টইটুম্বর হয়ে গিয়েছে। এবার যতটা সম্ভব হাত দিয়ে প্রেস করে হালকা করে আমি মিষ্টিগুলো উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু একটুও ভেঙে বা ফেটে যাচ্ছে না বা এড়ে গলে যাচ্ছে না। সাবধানে মিষ্টিগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই যে আমি মিষ্টিগুলো উঠিয়ে নিয়েছি, এবার আমি এগুলো মাওয়াতে গড়িয়ে নিব। এই মাওয়াতে গড়ানোর কারণে এটা দেখতেও যেমন আকর্ষণীয় লাগে, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু মনে হয়। একইভাবে আমি সবগুলো মিষ্টি মাওয়াতে গড়িয়ে নিচ্ছি। স্বল্প খরচে আপনি বাসাতে প্রায় 1000 টাকার মিষ্টি বানিয়ে নিতে পারবেন। 200 থেকে 300 টাকার মধ্যে আপনি প্রায় 1000-1200 টাকার মিষ্টি বাসাতেই বানিয়ে নিতে পারবেন। সো কেমন লেগেছে আজকে আমার এই মিষ্টির রেসিপিটা, তো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। সো এনাফ ফর টুডে। আল্লাহ হাফেজ।